চট্টগ্রামের চকবাজার এলাকায় নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু সেহেরিসের এখনও সন্ধান মেলেনি। শুক্রবার রাত ৮টার দিকে বন্দরনগরীর কাপাসগোলার হিজরা খালে পড়ে নিখোঁজ হয় শিশুটি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মা ও দাদির সাথে রিকশায় ছিল শিশুটি। সড়কের গর্তে পড়ে রিকশা উল্টে নালায় পড়ে যায় তারা। কিছুটা ভেসে গিয়ে ব্রিজের নিচে পাইপের সাথে আটকে যায় শিশুটির মা ও দাদি। পরে ব্রিজের স্ল্যাব খুলে তাদের উদ্ধার করা হয়। রিকশা চালককেও উদ্ধার করা হয়েছে, তবে খোঁজ পাওয়া যায়নি শিশুটির। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ সদস্যের ডুবুরি দল ও সিটি কর্পোরেশনের সেবকরা। উৎসুক জনতার কারণে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হলেও নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওনার রিক্সা নিচে ভাড়া করছে, ভাড়া করে দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় ওই রিক্সাওয়ালাতেও খেয়াল ছিল না যে, কারণ এখানে পানি ছিল, দেখতে পারে না রাস্তাটা প্রপারলি। যাওয়ার সময় মানে উল্টে পড়ে গেছে। পরে যাওয়ার পর তাদের ওই যে মা বাবা এবং রিক্সাওয়ালা ওইখান থেকে উদ্ধার করলো। আর বাচ্চাটাকে এখনো মিসিং। মানে আমরা সবাই আসলাম বাচ্চাটাকে উদ্ধার করার জন্য, এখান থেকে অন্ততপক্ষে এই বাচ্চাটাকে তাদের ফ্যামিলির কাছে ফিরিয়ে দেওয়ার। দর্শক, এখন উদ্ধার কাজে খবর জানবো আমার সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাতের কাছ থেকে। শাহাদাত, আমরা জানি শিশুটি সন্ধ্যা নাগাদ পড়েছে নর্দমায়। এখন তো রাত, এখন পর্যন্ত খুব লম্বা একটা সময়, কিন্তু এখন একটু জানাবেন যে উদ্ধার কাজ কতটুকু এগোলো? এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে এবং ঠিক যে জায়গাটায় শিশুটি নিখোঁজ ছিল তার বিপরীত দিকে এখন যে হিজরা খাল, সেখানে উদ্ধার কার্যক্রমটা চালানো হচ্ছে। এবং এই উদ্ধার কার্যক্রমটা রাত ৮টায় শিশুটি নিখোঁজ হওয়ার ১.৫ ঘন্টা পর শুরু হয়। তখন থেকে এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রমটা চালানো হচ্ছে এবং ফায়ার সার্ভিসের ৪ সদস্যের ডুবুরি দল পালাক্রমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন এবং সাথে সিটি কর্পোরেশনের সেবকরাও কাজ করছেন। প্রথম দিকে তারা যে বেগ পেতে হয়েছে তাদের ময়লা আবর্জনার কারণে, পরে এক্সকেভেটর এনে সেই ময়লা আবর্জনা সরানোর পর কিছুটা তাদের জন্য কাজ করতে সহায়ক হয়েছে। তবে এখন পর্যন্ত শিশুটিকে পাওয়া যায়নি। এটি মানুষের যারা উৎসুক জনতা আছেন তারাও অপেক্ষা করছেন শিশুটিকে আদৌ পাওয়া যাচ্ছে কিনা বা কবে নাগাদ পাওয়া যাবে সেটি জানার জন্য। কতক্ষণ এই উদ্ধার কার্যক্রম চলবে সেটিও ফায়ার সার্ভিস থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমাদের জানানো হয়নি। তবে আমরা যে জিনিসটা দেখছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এই জায়গায় এখন আছেন, ফায়ার সার্ভিসের উপপরিচালক চট্টগ্রামের তিনি এখানে আছেন, সেনাবাহিনী যে ভিড় নিয়ন্ত্রণ বা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে, সাথে পুলিশও আছে। সবকিছু মিলে কার্যক্রমটা এখনো চলছে। তবে এখানে যে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন যেমনটা, যে রাস্তায় পানি থাকার কারণে, রাস্তা পারাপারের জন্যই তারা মূলত এই যে রিক্সাটা নিখোঁজ শিশুর মা এবং দাদি উঠেছিলেন, শিশুটি একেবারে এক প্রকার কোল থেকে ছিটকে পড়ে যখন রিক্সাটি একটা গর্তে পড়ে যায়। সেই তারপর থেকেই মা এবং দাদিও কিন্তু একইভাবে গর্তে পড়ে যায় এবং সেই সময় থেকেই যে শিশুটি নিখোঁজ রয়েছে এবং শিশুটি মাত্র ৬ মাস বয়স। এমন ঘটনায় পুরো এলাকার মানুষের মধ্যে একটা কৌতূহল জেগেছে শিশুটি আসলে কবে নাগাদ পাওয়া যাচ্ছে কিনা। তারা মিনিটে মিনিটে প্রত্যেকটা খালের এই পার থেকে ওপার ঘুরে বেড়াচ্ছেন এবং সিটি কর্পোরেশনের মেয়র তিনি এসে বলেছেন যে তিনি এখন পর্যন্ত অবস্থান করছেন এবং শেষ পর্যন্ত তিনি এই জায়গায় থাকবেন। এবং সবকিছু মিলিয়ে যদি বলতে যাই যে উদ্ধার কার্যক্রমটা, সেটা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে, ফায়ার সার্ভিসের ডুবুরি দলরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। তবে প্রত্যক্ষদর্শী রিক্সা চালক যেমনটা জানালেন, রিক্সাটি একেবারে প্যাডেল চালিত রিক্সা, পানির কারণে, গর্ত না দেখার কারণে সেটি ভারসাম্য হারিয়ে উল্টে পড়ে যায়। সেই সময় থেকে ৬ মাস বয়সী শিশু সেহেরিস সে নিখোঁজ। জি জোবায়েদ, খুবই অপ্রত্যাশিত একটি ঘটনা আসলে, এবং আপনি থাকুন অবশ্যই ঘটনার পরে কি হলো এবং শিশুটিকে উদ্ধার করা গেল কিনা এই খবর আপনিই জানাবেন। থাকুন সেখানে। ধন্যবাদ।